আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি সাউথ ইন্ডিয়ার সেরা 5টি মুভি। আপনারা যদি এখনো এই মুভিগুলো না দেখে থাকেন তাহলে মুভিগুলো অবশ্যই দেখবেন, মুভিগুলো আপনাদের ভালো লাগবে। তো এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের লিস্টের 5 নম্বরে যে মুভিটি রয়েছে সেটি হচ্ছে আমারান, যার IMDb রেটিং 8.5 আউট অফ 10। তো এই মুভির মূল চরিত্রে রয়েছে শিবা কার্তিকিয়া আর সাই পল্লবী। এই মুভি মেজর মুকুন্দ ভারদারাজের বায়োপিক। এই মুভিতে আপনারা তার ইমোশনাল লাভ স্টোরির সাথে কিভাবে সে কাশ্মীরে শহীদ হয় তা দেখতে পাবেন। এই মুভি এতটাই ইমোশনাল যে আপনি মুভি শেষে কাঁদতেও পারেন। তো এরপর আমাদের লিস্টের 4 নম্বরে যে মুভিটি রয়েছে সেটি হচ্ছে রাংবালি, যার IMDb রেটিং 5.0 আউট অফ 10। তো এটি একটি অ্যাকশন কমেডি মুভি। তো এই মুভির গল্প এমন একটা ছেলে যে একজন ডাক্তারের প্রেমে পড়ে এবং তাকে বিয়ে করতে হলে এমন একটা কাজ করতে হবে যেটা অসম্ভব। তো এই ছেলে কি পারবে ওই কাজটা করতে তা আপনারা মুভিতে দেখতে পাবেন। মুভির গল্প ততটাও ভালো না হলেও মুভিটি দেখতে বসলে আপনার সুন্দর টাইম পাস হয়ে যাবে। তো এরপর আমাদের লিস্টের 3 নম্বরে যে মুভিটি রয়েছে, এই সাসপেন্স মুভির গল্প সম্পর্কে আপনি যত কম জানবেন ততই ভালো। গল্পে একজন মানুষকে তার নিজের অফিসের টয়লেটে মৃত অবস্থায় পাওয়া যায়, কিন্তু টয়লেট ভিতর থেকে লক করা ছিল। এমনকি সেখানে দ্বিতীয় কোনো মানুষের অথবা কোনো ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যায় না। তো এখান থেকে ওই ব্যক্তির মৃত্যুর ইনভেস্টিগেশন শুরু হয়। এই লোকের মৃত্যু কিভাবে হলো, নাকি কেউ এই লোককে খুন করেছে, এই লোকের মৃত্যুর পেছনের মিস্ট্রি কি তা আপনারা মুভি দেখলেই বুঝতে পারবেন। আপনি একটি মার্ডার মিস্ট্রি থ্রিলার মুভি থেকে যা আশা করেন তার সবকিছুই পাবেন এই মুভিতে। তো কথা বলছিলাম গোলাম মুভি সম্পর্কে, যার IMDb রেটিং 7.2 আউট অফ 10। যদিও মুভিতে সবগুলোই নতুন অ্যাক্টর, তবুও আপনি মুভিটি বেশ এনজয় করবেন। टॉयलेट पर सर लगकर मर गया होगा वो सर। It was a well orchestrated plan. I think it's a murder. এরপর আমাদের লিস্টের 2 নম্বরে যে মুভিটি রয়েছে সেটি হচ্ছে লুবার পান্ডু, যার IMDb রেটিং 8.3 আউট অফ 10। এই মুভির গল্পে এক্সট্রা অর্ডিনারি কিছু নাই, তবুও মুভিটি দেখলে মজা পাবেন এবং মুভির কমেডি এবং ক্যারেক্টারগুলোকে খুব এনজয় করবেন। এটা একটা স্পোর্টস মুভি, মুভিটি দেখবেন, মুভিটি অবশ্যই আপনার ভালো লাগবে। खबरदार मेरे दोस्त को कुछ कहा तो इसमें मेरी दोस्त की कोई गलती नहीं है। সবশেষে আমাদের লিস্টের 1 নম্বরে যে মুভিটি রয়েছে সেটি হচ্ছে মেয়াজ গান, যার IMDb রেটিং 8.5 আউট অফ 10। তো না এটি কোনো মার্ডার মিস্ট্রি মুভি, না এই মুভিতে কোনো খুন হয়। এই মুভিটি এমন একটি জিনিসকে নিয়ে সাসপেন্স তৈরি করে যা আপনি মুভি শেষে বুঝতে পারবেন। তো এই মুভির গল্প এতটাই অ্যামেজিং যে একবার এই মুভি দেখা শুরু করবে সে মাঝখানে মুভি ছাড়তেই চাইবে না। এবং আমি বলতে চাই আপনারা এই মুভিকে সাসপেন্স মুভি হিসেবে না দেখে ড্রামা মুভি হিসেবে দেখলে ভালো হয়, কারণ এই মুভির গল্প আপনাকে কাঁদাতেও পারে। এই মুভির ডাইরেক্টর হচ্ছে প্রেম কুমার, যে 96 মুভি তৈরি করেছিল। তো কাহিনী এমন এক লোকের যে কিনা বাড়ি ঘর সব হারিয়ে তার পরিবারকে নিয়ে তার নিজের গ্রাম ছেড়ে চলে যায় এবং 22 বছর পর সে আবার গ্রামে ফিরে আসে এবং তার সাথে কি কি ঘটে তা এই মুভিতে এমন ভাবে দেখানো হয় যে আপনি মুভিটির ফ্যান হয়ে যাবেন। তো এই মুভিটি আপনারা কোনো মতেই মিস করবেন না। அவருக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். யார் ஃபர்ஸ்ட் குஸ் சொல்றாங்க பாப்போமா তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনারা এরপর কি ধরনের ভিডিও চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।